আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম একটি হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশনের দুটি অংশ থাকে, একটি হচ্ছে সিএফ আর একটি হচ্ছে পিআই। অর্থাৎ একটি কমপ্লিমেন্টারি ফাংশন থাকে আর একটি হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল বের করা লাগে। যেখানে আমরা জানি যদি আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যদি হোমোজিনিয়াস হয় তখন আমাদের শুধুমাত্র কমপ্লিমেন্টারি ফাংশন বের করলেই চলে, আর যদি সেটি নন হোমোজিনিয়াস হয় সেই ক্ষেত্রে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশনের সাথে পার্টিকুলার ইন্টিগ্রালটিও বের করা লাগে। অর্থাৎ কমপ্লিমেন্টারি ফাংশন বের করাটা কিন্তু মাস্ট। আমি যেই ধরনের হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে কথা বলি না কেন, তাকে সলভ করতে হলে আমার অবশ্যই কমপ্লিমেন্টারি ফাংশন বের করতে হবে। তো আজকে আমরা শিখব কীভাবে সেই কমপ্লিমেন্টারি ফাংশনটি বের করা যায়। সো কমপ্লিমেন্টারি ফাংশন বের করার জন্য প্রথমে আমার হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটি রাইট সাইডকে 0 ধরতে হবে। 0 ধরার পর আমাকে ট্রায়াল সলিউশন ধরতে হবে y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স, যেখানে এই এম এর মান বের করাটাই থাকবে আমাদের টার্গেট। এখন আমরা যেটা করব, এই y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স এবং তার ডেরিভেটিভের ভ্যালুগুলো বের করব, এবং বের করার পর আমাদের যে গিভেন ইকুয়েশনটা থাকবে সেইখানে আমরা বসিয়ে দিব। তো গিভেন ইকুয়েশন যদি আমরা y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্সকে বসিয়ে দিই, তাহলে y n এর পরিবর্তে আসলে কত বলবে। সো ই টু দি পাওয়ার এম এক্সকে যদি আমরা n টাইম ডেরিভেটিভ করি আমরা পাবো m টু দি পাওয়ার n ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স। তাহলে আমরা yn এর পরিবর্তে বসিয়ে দিলাম m টু দি পাওয়ার n ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স। সিমিলারলি y এর পরিবর্তে বসিয়ে দিলাম ই টু দি পাওয়ার এম এক্স, এবং বাকি বিভিন্ন অর্ডারের ডেরিভেটিভের ডিফারেন্সিয়েশনের জন্য আমরা তার কোরেসপন্ডিং ভ্যালুগুলো বসিয়ে দিলাম। তো এখন যদি খেয়াল করি, প্রত্যেকটা রাশির মধ্যে ই টু দি পাওয়ার এম এক্স কমন রয়েছে। চাইলে আমরা ই টু দি পাওয়ার এম এক্সটাকে কমন নিতে পারি। সো ই টু দি পাওয়ার এম এক্সকে যদি কমন নিই, আমাদের এখানে এম এর একটি রাশি পড়ে থাকে, এবং আমরা যদি খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো এখানে দুইটা জিনিসের প্রোডাক্ট হচ্ছে 0 হচ্ছে, যেখানে ই টু দি পাওয়ার এম এক্স কখনোই 0 হতে পারবে না, কারণ এক্সের কোনো ভ্যালুর জন্য ই টু দি পাওয়ার এম এক্সের মান 0 হয় না। তার মানে ই টু দি পাওয়ার এম এক্স ছাড়া যেই অংশটুকু পড়ে আছে সেই অংশটুকুর ভ্যালু কিন্তু 0 হওয়া লাগবে। এখন সেই অংশটুকুর একটা নাম রয়েছে, তাকে বলা হয় অক্সিলারি ইকুয়েশন। সো হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য অবশ্যই একটি অক্সিলারি ইকুয়েশন থাকে। সো এখন আমাদের কাজ হবে সেই অক্সিলারি ইকুয়েশনটিকে সলভ করা। সো এই অক্সিলারি ইকুয়েশন সলভ করলে আমরা এম এর বিভিন্ন মান পাবো। সেই এম এর বিভিন্ন মানের সাহায্যে আমরা বেসিক্যালি আমাদের সমাধানটি বের করে ফেলবো। সো আমাদের এই এম এর মানগুলো কিন্তু আবার বিভিন্ন রকম হতে পারে। সেগুলো হতে পারে রিয়েল এবং আনইকুয়াল, সেগুলো হতে পারে রিয়েল এবং ইকুয়াল, অথবা সেগুলো কমপ্লেক্সও হতে পারে। সো আমরা তিনটা কেসে আলাদা আলাদাভাবে দেখব এম এর মান যখন রিয়েল এবং আনইকুয়াল হয় তখন আমাদের সলিউশনটা কীভাবে আমরা লিখতে হবে, এবং এম এর মান যদি রিয়েল এবং ইকুয়াল হয় তখন আমাদের সলিউশনটা কীরূপ হবে, এবং এম এর মান যদি কমপ্লেক্স হয় তখন আমাদের সলিউশনটা কীরূপ হবে। তো চলুন আমরা প্রথম কেস নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করি। প্রথম কেসটা হচ্ছে আমাদের এম এর মান যখন রিয়েল এবং আনইকুয়াল হবে তখন আমরা আসলে সলিউশনটা কীভাবে লিখব। আমরা একটু আগে দেখেছি কীভাবে একটি অক্সিলারি ইকুয়েশন পাওয়া যায়। সেই অক্সিলারি ইকুয়েশনে ধরে নিলাম আমরা এম এর মান পেয়েছি এন সংখ্যক, m1 m2 এভাবে করে mn পর্যন্ত সলিউশন পেয়েছি। এখন আমাদের m1 m2 mn এরা যদি রিয়েল এবং আনইকুয়াল হয় তখন আমাদের সমাধানটা ডিরেক্ট আমাদের যে ট্রায়াল সলিউশনটা ধরেছিলাম ই টু দি পাওয়ার mx, সেই ই টু দি পাওয়ার mx এর m এর জায়গায় আমরা সেই m এর প্রাপ্ত মানগুলোকে বসিয়ে দিব। অর্থাৎ একবার ই টু দি পাওয়ার m এর জায়গায় m1 বসিয়ে দিব, সেটা হয়ে যাবে আমাদের প্রথম সমাধান। m এর জায়গায় m2 বসিয়ে দিব, সেটা হয়ে যাবে আমাদের দ্বিতীয় সমাধান। এভাবে করে কিন্তু আমরা আমাদের সমাধানগুলো পেয়ে যাব। তারপর সেই সমাধানগুলোর যদি আমরা লিনিয়ার কম্বিনেশনটাকে লিখি, সেই লিনিয়ার কম্বিনেশনটাই হবে আমার জেনারেল সলিউশন। এটা হচ্ছে হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য, তাহলে সেটাই হয়ে যাবে আমাদের জেনারেল সলিউশন। চলুন একটি এক্সাম্পল দেখা যাক। সো এখানে দেখতে পাচ্ছি একটি হোমোজিনিয়াস হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে। অর্থাৎ এটাকে সমাধান করা মানে হচ্ছে শুধুমাত্র সিএফ এর ভ্যালু বের করলেই চলবে। তাহলে সিএফ এর ভ্যালু বের করার জন্য আমাদের কী করতে হবে, প্রথমে একটি ট্রায়াল সলিউশন ধরতে হবে। ট্রায়াল সলিউশন হচ্ছে y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স। এখন y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স আমরা এই সমীকরণের মধ্যে বসিয়ে দিব। অর্থাৎ y ট্রিপল প্রাইমের জায়গায় বসে যাবে এম কিউব ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস 4 ইন্টু y ডাবল প্রাইমের জায়গায় বসে যাবে 4 ইন্টু এম স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স, প্লাস y প্রাইমের জায়গায় বসে যাবে m ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স প্লাস 6y এর জায়গায় বসে যাবে 6 ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স ইজ ইকুয়াল টু 0। সিমিলারলি আমরা এখান থেকে ই টু দি পাওয়ার এম এক্সকে কমন নিব। আমরা এম এর একটি রাশি কিন্তু এখানে পড়ে থাকবে। সো এম এর রাশিটি হচ্ছে এম কিউব মাইনাস 4m স্কোয়ার প্লাস m প্লাস 6। এখন এই এম এর রাশিটুকুকে আমরা বলছি সেটি হচ্ছে আমার অক্সিলারি ইকুয়েশন গঠন করবে। এখন এই অক্সিলারি ইকুয়েশনটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা যেহেতু একটা ত্রিঘাত ইকুয়েশন এম এর তিনটা মান পাবো। তো এম এর এই তিনটা মান যদি আমরা সমাধান করি আমরা পাচ্ছি -1, 2 এবং 3, এই তিনটা মান পাচ্ছি। দেখতেই পাচ্ছি এই তিনটা সমাধান কিন্তু আনইকুয়াল এবং তারা হচ্ছে রিয়েল। তো এটা হচ্ছে রিয়েল এবং আনইকুয়াল। সো রিয়েল এবং আনইকুয়াল হওয়ার কারণে আমরা প্রথম সমাধানটা পেয়ে যাব ই টু দি পাওয়ার এম এর জায়গায় বসে যাবে -1, তাহলে -x। দ্বিতীয় সমাধানটি হয়ে যাবে ই টু দি পাওয়ার 2x,
তৃতীয় সমাধানটি হয়ে যাবে e⁻3x। এখন যদি এই তিনটি সমাধানের লিনিয়ার কম্বিনেশনটাকে লিখি, সেটাকে আমরা বলতে পারবো আমাদের উক্ত ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশন, অর্থাৎ c1 e⁻−x যোগ c2 e⁻2x যোগ c3 e⁻3x। এটাই হয়ে যাচ্ছে আমাদের উক্ত হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য জেনারেল সলিউশন বা সিএফ। তো আশা করি সিএফ বের করার প্রথম কেসটি আমরা বুঝতে পেরেছি। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো যখন আমাদের এম এর মানগুলো ইকুয়াল হয়ে যায় এবং রিয়েল হয়ে যায় তখন আমরা কিভাবে সমাধানটি করি। সো আজকে ভিডিও এই পর্যন্ত।